হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজ মঙ্গলবার সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রতিদিনের মতন আজকেও সংসারের সমস্ত কাজকর্ম নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন ছেলের টিফিন রেডি করছি। প্রথম সকালের একদম ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেটা নিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা। তো আজকে কী করে দেবো ভাবলাম, তো ভাবছি যে ব্রেড রয়েছে যখন ডিম টোস্ট করে দিই। অনেক দিন প্রায় ডিম টোস্ট করে দেওয়া হয়নি, তাই ডিম টোস্ট করে দিচ্ছি টিফিনে আজকে। আর জানো তো, বর্ষাকালে না বৃষ্টি হচ্ছে, এইসব কারণে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, আর সকালবেলা একদম বিছানা ছাড়তে ইচ্ছা করে না। কিন্তু কি করব, সেই যে সংসারের টান, সেই কারণে তো ছেলের স্কুল, এইসব কারণে তো তাড়াতাড়ি ঘুম থেকেই উঠতে হয়। কিন্তু একদিকে কি হয় জানো তো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠি বলে তাড়াতাড়ি কিন্তু কাজগুলো সব কমপ্লিট হয়ে যায়, আর শরীরে বেশ এনার্জিও পাই। ওই উঠতে কষ্ট হয় ঠিকই বিছানা ছাড়তে, কিন্তু তারপরে বেশ ফুল এনার্জি পেয়ে যায়। আর কি হয়, যেদিন স্কুল থাকে না একটু দেরি করে উঠি, ব্যাস সমস্ত কাজগুলোই লেট হয়ে যায়, আর তখন এনার্জিও ঠিক মতন পাই না। সব কিছুরই ভালো মন্দ সব দিক মেশানো আছে, বলো। তো চলো, বোজোর টিফিনটা ওদিকে রেডি করে ফেলেছি, ওইটাকে রেখে দিয়ে এখনও বোজো ঘুমোচ্ছে কিন্তু। আর ওদিকে বোজোর বাবাও ঘুমোচ্ছে, এখনও টাইম আছে হাতে অনেকটা। আমার ঘুম ভেঙে যায়, তো তাই ভাবি তাড়াতাড়ি করে উঠে পড়ি, যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটা আমার জন্যই ভালো। সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়ে কাজগুলো এগিয়ে নিই। তা ভাবলাম এখনও হাতে সময় আছে, যেহেতু আটাটা মেখে ফেলি। আটাটা মেখে রেখে দিয়ে এসেছি, তো এবার বোজোকেও ঘুম থেকে তুলে দিলাম, দিয়ে ওকে একটু ফ্রেশ করিয়ে দিলাম। ফ্রেশ ট্রেশ করে এখনও বিছানার মধ্যে একটুখানি এদিক ওদিক করুক, যেহেতু ঘুমটা ভাঙেনি ঠিক মতন। খুবই কষ্টকর, কি করা যাবে, আর পড়াশোনা তো আছে, সে সকাল সকাল তো উঠতেই হবে। আর ওদিকে বোজের বাবা উঠে গেছে, আমি বললাম বিছানার চাদরগুলো সব ভাঁজ করে নিই। তিনজনে তিনটে চাদর গায়ে দিই, আলাদা আলাদা তিনজনে তিনটে ছোটো ছোটো চাদর রয়েছে, এই সিঙ্গেল বেড কভারগুলো, সেগুলোই গায়ে দিই। যেহেতু এসি চালালে পরে একটু ঠান্ডা লাগে, তো তাই জন্য ওই চাদরগুলোই গায়ে দিই। কম্বল আর বের করি না, শীতকালেই একেবারে কম্বল, মানে পাতলা কম্বল রয়েছে সেগুলোও গায়ে দেওয়া যায়। আর গরমকালে কম্বলটা ঠিক ভালোও লাগে না, তাই জন্য আমাদের তিনজনের এই সিঙ্গেল বেড কভারগুলো আছে, একটু পুরনো এগুলোর, তো এগুলোকেই তিনজনে তিনটে গায়ে দিই। যাই হোক, ওই সব কাজকর্ম সব হয়ে গেছে, এখন বোঝোর স্কুল যাওয়ার প্রায় টাইম হয়ে গেছে। তো ভাবলাম যে ওর টিফিনটাকে রেডি করে নিই। আর তবে খাওয়ানো কিন্তু এখনও কমপ্লিট হয়নি, ওকে জাস্ট বাদাম দিয়েছি, গরম জল এইসবগুলো খাওয়ানো হয়েছে। তা ভাবলাম টিফিনটা রেডি করে এই যে এবার নিয়ে আসলাম। আজকে ওর খাবারে কিন্তু ভাত বা ডালিয়া এইসব কিছু নেই, ফ্রিজে দেখছি কিছুটা দই রয়েছে। তো দইটাকে সকালবেলা উঠেই আগে বের করে রেখে দিয়েছি, কারণ ওকে দই চিড়ে খাওয়াবো বলে। তা আজকে দই চিড়ে খাইয়ে দিয়েছি। আর সকাল সকাল দেখো না, একটা ভালো কাজ নিয়ে বসেছে, নয়তো বিছানায় বাবার সাথে হুড়োহুড়ি মারামারি এইসব করতে থাকে স্কুল যাওয়ার আগে। আজকে যোগা ম্যাটটা পেতে দেখছি যোগা করা শুরু করে দিয়েছে, তাও আবার খাওয়া দাওয়ার পর। ওর যখন ইচ্ছা হয় তখনই প্রায় যোগা করতে শুরু করে দেয়। আর বলো না, আমরা কত বারণ করি যে যখন তখন যোগা করিস না, বিশেষ করে তো খাওয়া দাওয়ার পরে করিস না। ও আর কার কথা শোনে, যখন ইচ্ছা হয় তখনই ম্যাট পেতে যোগা করতে শুরু করে দেয়। নিজেই পাতে, আবার নিজেই দেখো না কি সুন্দর পরিপাটি করে আবার ভাঁজ করে মানে গুটিয়ে রেখে দেয়। তো নিজেই আবার কিছুটা যোগা টোগা করলো, করে সব মানে আমাকে আর ওর বাবাকে দেখালো, দেখিয়ে রেখে আবার এই যে ম্যাটটাকে গুটিয়ে গুটিয়ে রেখে দিচ্ছে। চলো, বোঝো তো একদম স্কুল ড্রেস পরে দৌড়ে চলে গেল বাবার গাড়িতে। আর আজকে যেহেতু পিটি আছে, তাই জন্য হোয়াইট ড্রেস, মঙ্গলবার দিন করে পিটি থাকে, হোয়াইট ড্রেস পরে যেতে হয়। তো চলো, ও এবার স্কুলের জন্য বেরিয়ে যাক, তারপরে প্রতিদিনের মতো আমার নিত্য কাজগুলো আবার শুরু হয়ে যাবে পরপর সব। আর যেহেতু টাইমের মধ্যে উঠে পড়ি, টাইমের মধ্যে সব কাজগুলো কমপ্লিট করে ফেলি। এই যে হাতে টাইম থাকলে পারে মাঝখানে আর আমি কিন্তু বসে সময় নষ্ট করি না। ভাবি কি না, একেবারে কাজগুলো সব কমপ্লিট করে নেব, করে নিয়ে তারপরে নয় একটুখানি বসবো, ঠিক আছে। কিন্তু বসার খুব একটা জোর নেই, কাজ তো করতেই হয়, পরপর কাজ করতেই হয়। এবার বোজোর স্কুল থাকলে পরে কি হয়, একটু রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়, 12টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। তখন গিয়ে স্নান টান করে একটু বসি, তারপরে তো বোজো স্কুল থেকে ফিরে আসে, ওকে স্নান করানো, খাওয়ানো, সবাইকে খেতে দেওয়া, এসব অনেক কাজ রয়েছে। কিন্তু আমি যতটা পারি মানে তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করি। বিশেষ করে তো রান্না বান্না, তারপরে হচ্ছে ঘর পরিষ্কার করা, সমস্ত কিছুটা যেসব সংসারে টুকিটাকি কাজ থাকে, সব কাজটা 12টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর বিশেষ করে বোজোর স্কুল থাকলে পরে একদিকে কিন্তু ভালোই হয়, তাড়াতাড়ি সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আর বোজোর বাবা ওদিকে বোজোকে স্কুলে দিয়ে এসে
তারপরে বাড়িতে ফিরে দোকানে ঢুকে গেছে, আজকে আর বাজারে যায়নি। আজকে শ্বশুরমশাই যাবেন বাজারে। ওর যেদিন যেদিন মনে হয় সেদিন হঠাৎ করে চলে যায় বাজারে। আর যেদিন মনে হয় না আজকে আর বাজারে যাব না, দোকানেই ঢুকে পড়ি, তো দোকানে ঢুকে পড়ে সেই দিনগুলো আবার শ্বশুরমশাই বাজারে যান। ওই অল্টারনেট করে করে যান, যার যখন যে ইচ্ছে হয় তখন। তো দেখো এদিকে জামা কাপড়গুলো সব কেচে নিয়ে চলে আসলাম ছাদে। আর ছাদে আসলে পরে না ড্রাগন গাছটার দিকে তাকালে পরে এত খারাপ লাগে। ওই ফুলটা আগের দিন নষ্ট হয়ে গেছে, মনটা খুব খারাপ লাগে। আর বিশেষ করে মনোজের আরও বেশি মনটা খারাপ হয়ে গেছে, যেহেতু গাছগুলো যত্ন করে সব কিছু করে, সেহেতু ফুলটা হয়ে তারপরে নষ্ট হয়ে গেছে, তো খুব খারাপ লাগে। আর একসাথে তো 5টা ফুল বড় হচ্ছে, একটা ডালের মধ্যে মানে 3টে রয়েছে, আর 2টো ডালের মধ্যে একটা একটা করে রয়েছে। দেখা যাক এই 5টা ফুলের মধ্যে কটা ফুল দাঁড়ায় ঠিক মতন, মানে ফুল ফোটে, আর ফল কটা গিয়ে দাঁড়ায়। দেখা যাক, সব কটা হলে পরে ভালোই হয়। বোঝো তো খেতে ভীষণ ভালোবাসে, আর একদম কালারটা লাল টকটকে হয় তো, আর মিষ্টিও তেমনি হয়। মানে পানসা নয়, আমাদের ড্রাগন গাছের ড্রাগনটা খুব ভালো, মানে একদম মিষ্টি হয় আর লাল টকটকে হয়। ও তো কালার হয়, আর খেলে পরে মুখের ভেতরটা জিভটা বেশ লাল হয়ে যায়। আর ওই জিনিসগুলোর জন্য খুব ইন্টারেস্ট পায় খাওয়ার জন্য। তো ওদিকে দেখো ওপরের ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, করে নিয়ে এখন নিচে নেমে এই যে রুটির তরকারি বসিয়ে দিয়েছি। একটু ডিম ফ্রাই করে ওই আলু ভাজা, মানে আলুর তরকারি, ভাজা না, আলু ভাজার মতন আলুটা কেটেছি, কিন্তু এই আলুর তরকারি করব, একটা ডিম ফ্রাই করে রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। আর তারপরে আগের দিন বাজারে গেছিলো মনোজ, চৌষা আম নিয়ে এসছে। ও মানে যতদিন বাজারে আম পাওয়া যাবে আম নিয়ে আসবেই। তো ওইদিকে মানে আমও কেটে রেখেছি রুটির সাথে খাওয়ার জন্য। তো এই হচ্ছে সকালের জলখাবার। তো জলখাবারটা তাড়াতাড়ি করে রেডি করে নিই। ওদিকে জলখাবারটা যত তাড়াতাড়ি রেডি করব তত তাড়াতাড়ি পরের কাজগুলো এগোতে থাকবে, আর টাইমের মধ্যে সব কাজগুলো হয়ে যাবে। আবার 9:30 বাজলে জলখাবার খাওয়ার টাইম অন হয়ে যাবে। 9:30 থেকে মোটামুটি খেতে দিতে হয়। শ্বশুরমশাই আগে খান, তারপরে খেয়ে দোকানে গিয়ে একটু দাঁড়ান, ওই ফাঁকে মনোজ এসে আবার খেয়ে নেন, এই করা হয়। তো সকালে জলখাবার খাওয়া এসবগুলো হয়ে গেছে। আর দেখো এখন দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে থোর ভাজা বসালাম, আগে থেকে কেটে রেখে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো থোর বেশ অনেক দিন পর বাজার থেকে নিয়ে আসা হয়েছে, তো আজকে থোর ভাজা করব। আর দেখা যাক কী কী করা যায়। লাল শাক নিয়ে এসছে, তো লাল শাক করব। আর 2 রকমের মাছ, সেটা হচ্ছে শিঙি মাছ আর কাতলা মাছ। তো এদিকে প্রায় সব রান্না হয়ে গেছে। তো এবার মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে। মাছগুলো এবার দিয়ে এটা নামিয়ে নিলে পরে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি। আর চলো কী কী রান্না হয়েছে একবার তোমাদের দেখিয়েই দিই। এখানে থোর ভেজেছি, তারপরে হচ্ছে লাল শাক ভাজা হয়েছে, কাতলা মাছ ভাজাটা রেখেছি শাশুড়ি মার জন্য, উনি বললেন মানে ঝোলের মধ্যে দিতে না, শুধু ভাজা খাবেন। আর এখানে আমড়ার চাটনি করেছি। আর রয়েছে হচ্ছে এখানে শিঙি মাছ আর কাতলা মাছ আলু আর পটল দিয়ে ঝোল করেছি। এটা হচ্ছে আমার, মনোজের আর বোঝের জন্য। আর এখানে রয়েছে পেঁপে, কাঁচকলা এসব দিয়ে একটা শিঙি মাছের ঝোল, মানে 2 রকমের ঝোল। এই রকম মানে সাদা সাদা তরকারি খেতে একদম ভালোবাসে না, ঝোল এইসব কিছু মনোজ, মানে এটাকে বলে বিধবা বিধবা তরকারি নাকি, তাই জন্য ওর জন্য আবার আলাদাভাবে করতে হয়। এবার একার জন্য তরকারি তো আর ভালো হয় না, তাই আমার আর বোঝোকেও খেতে হয়। আর দেখো ফল কেটে রেখেছি, আছে পেয়ারা, শসা আর আপেল। আর রয়েছে গাছের কাগজি লেবু, তো সেটা ভাত খাওয়ার জন্য রয়েছে, একেবারেই কেটে রেখে দিয়েছি একসাথে। তো চলো রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, সব কাজবাজ মোটামুটি কমপ্লিট। 12টার মধ্যে এইসবগুলো সব কিছু কমপ্লিট হয়ে যায়। তো এবার প্রতিদিনের মতো রান্নাবান্না হয়ে যাওয়ার পর রান্নার যে বাসনপত্র সেগুলো সব মেজে নিয়েছি। এবার গ্যাসটাকে একটু মুছে নেবো, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো, তাহলে পরে হয়ে যায়। তোমাদের বললাম না 6টার সময় যে সকালবেলা কাজ শুরু করি, 12টার মধ্যে প্রায় আমার কাজ সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর ঠিক তাই ঘড়িতে দেখি 12:10 মতন হয়েছে, আর আমার সব কাজ কমপ্লিট। এবার এটা পরিষ্কার করে আমি স্নান করতে যাব। তো আজকের মতো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।